বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, প্রিয় দর্শক মণ্ডলী, মাই সিলেট টিভির পক্ষ থেকে আমি সাজ্জাদ আহমদ সাজু সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এমন একটি পরিবারে এসেছি, আপনারা দেখলে এবং শুনলে অবাক হবেন। একটি অসহায় পরিবার, মিরাপারস্ত নয়াবাড়ির ফুকন আহমদের পরিবার আজ আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার দিনাতিপাত চলতে অনেক কষ্ট হচ্ছে। তার দুটি মেয়ে, একটি ছেলে সহ স্বামী স্ত্রী মোট 5 জনের পরিবার, তাদের অতি কষ্টে দিন চলছে। তাই দয়া করে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। ওনার কথা অনুযায়ী আপনারা শুনুন, ওনার মুখ থেকে শুনবেন। আমি সবাইকে অনুরোধ করব, দেশে বিদেশে কিংবা প্রবাসী যারা অবস্থান করছেন, যাকে স্ক্রিনে আপনারা দেখছেন, উনি হচ্ছেন জনাব ফুকন আহমদ। উনি ওনার বাড়ি সিলেটস্থ মিরাপাড়ার নয়াবাড়ি তার বাড়ি। তার এক সময় তার অনেক সম্পত্তি ছিল, কিন্তু আজ অসহায়ত্বের মধ্যে পড়ে তার পরিবার সব কিছু বিক্রি করে অসহায়ের মধ্যে আজ পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার চলছে। তাই দয়া করে আপনারা যারা আর্থিকভাবে সুস্থ আছেন কিংবা আপনারা যারা আর্থিকভাবে সহযোগিতা করবেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশে কিংবা প্রবাসে বসবাস করছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা যে যার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের এই সহযোগিতা তাদের পরিবারকে সচ্ছল বানানোর সহযোগিতা করবে এবং আপনাদের যে রুজি রোজগার থেকে যে অংশটুকু দান করবেন, সেই দানটুকু আপনাদের জীবনের অনেক দুনিয়া এবং আখেরাতে উপকৃত হবেন, এই প্রত্যাশা রাখি। আমি সবাইকে অনুরোধ করব, মাই সিলেট টিভির পক্ষ থেকে আপনারা এই লাইভটি শেয়ার করে তাকে সহযোগিতা করবেন। যত বেশি শেয়ার করবেন, এই ফুকনের পরিবারের সহযোগিতার জন্য একটু সহযোগিতা হবে। দেখেন, আমি আপনাদের প্রথমে একটি চিত্র দেখাচ্ছি। এখানে তার কিভাবে তারা পরিবার নিয়ে বসবাস করে। এই হচ্ছে তার একটি রুমের পরিবার, সেখানে তার দুটি মেয়ে আছে। এই হচ্ছে ফুকন আহমদ। এই একটা রুমের মধ্যে দুটা বেড বিছিয়ে তার পরিবার চলছে। একটি ছোট্ট ছেলে, ফুটফুটে সুন্দর একটি ছেলে তার মা বাবার দিকে হাসছে। আমি অনুরোধ করব সেই হাসিটুকু যেন তাদের আবার ফিরে আসে তাদের পরিবারে। তার অসহায় দুটি মেয়ে, দেখি গো মা, দুটি মেয়ে এখন প্রায়, একটি মেয়ে বিয়ের উপযুক্ত প্রায়। তাদের প্রতি চিন্তা করে, তাদের কথা ভাবনা রেখে, মাথায় রেখে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করেন, কিংবা তাকে ব্যবসার কোনো ধরনের ব্যবসায়ী বা যদি আপনি আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন, তা যদি পারেন তাকে ব্যবসার জন্য সহযোগিতা করে, কোনো ধরনের ব্যবসার সহযোগিতা করতে দিতে পারলে তার জীবন অনেক উপকৃত হবে। সেই একটি খুঁড়ে ঘরের মতো সেই ঘরে তার জীবন চলছেন। উনি হচ্ছেন ফুকন মিয়ার স্ত্রী। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আপনাদের এইটা লাইভ কার্ডটা করছি, আপনারা কি চান, আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলবেন। চাই তো আমার স্বামী কোনো রুজি নাই, রোজগার নাই, কোনো কিছু নাই, অসহায়ের মাঝে আছি, হাত ভাঙ্গা পা ভাঙ্গা, খুবই তো কষ্টের মাঝে আছি। দুইটা বাচ্চা লেখাপড়া করাই না, আমার যদি একটু সাহায্য করুন আপনারা, একটু ভালো হয় আর কি। কতদিন থেকে এরকম? আমরা তো শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বাচ্চারা অনেক সময় উপোস জীবন যাপন করছে, কিন্তু মাঝে মধ্যে স্কুলে যাওয়া, তাদের মনে হয় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, এমন তারা বই আনতে দিতাম পারি না, লেখাপড়া করাইতাম পারাম না, তারা খুব কষ্টের মাঝে আছে। ভাত খাওয়াই, এখন খাওয়াইলে আর এখন খাওয়াইতাম পারাম না, বাবারও রোজগার নাই, রুজি নাই, বড় অসহায়ের মাঝে আছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ওনার পরিবারের গৃহিণীর কথা। আমি ওনার দুটি মেয়ে। তোমাদের নাম কি গো? তোমার নাম কিতা? তুমি দেন কিতা চাও, হোসান কিতা তোমার সমস্যা কইবাইনি? লেখাপড়া করতে পারে না, কিতার লাগে লেখাপড়া করতে পারে না? ব্যবসা নাই, টাকা পয়সা নাই না কিতা? তুমি একদিন লেখাপড়া করতে চাওনি? সেও যদি লেখাপড়ার বেতন কিংবা বইপত্র দেয়, করবাইনি লেখাপড়া? প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনারা তাদের দুটি বোনের
মুখের কথা আপনারা শুনছেন, তারা যদি সহযোগিতা পায়, আর্থিকভাবে সহযোগিতা পায়, কিংবা কেউ স্কুলের বেতন কিংবা বইপত্র কিনে দিতে পারেন, তারা অবশ্যই আবার স্কুলে ফিরে আসবে। এই ছোট দুটি মেয়ে, তার একটি ছেলে, তার অবুঝ শিশু। হ্যাঁ বাবা, তোমার নাম কি? Mana তুমি Ainat আইনান। তুমি কি Ainat কিতা চাও? তুমি কসান Milega Kuli লেখাপড়া করতে চাও না? Nikolai স্কুলে যাও। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন তো একটি পরিবারের চিত্র। একটি পরিবারের একটি রুমের মধ্যে কিভাবে তারা দিনপাত অতিবাহিত করতেছেন। এই পরিবারের অসহায়ত্ব পরিবারকে সহযোগিতা করতে আপনাদের সামর্থ্য জেনে যে যেখান থেকে পারেন, যে যতটুকু পারেন, অবশ্যই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে নিয়ে আসবেন, এই প্রত্যাশা রাখি। আমি এখন ফুকন মিয়ার কাছ থেকে জানতে চাই। সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আপনার নামটা কিতা কইছিলাম? আমার নাম মোহাম্মদ ফুকন মিয়া। ফুকন মিয়া। এখন আপনি কিতা চাইরা? আপনি লাইভ আমার চাওয়ার মতো কিছু নাই। আমার 3টা বাচ্চা, আর আমি প্রায় সিলেটর বা আমার এলাকার প্রচুর মানুষ চিনলে আমি তো আর কেউ কাছে গিয়া যে আত পাতাইতাম চাই না। এরপরেও যারা যতটুকু সাহায্য সহযোগিতা করে করে আমার মোটা আত ভাঙ্গা, কানো ভাঙ্গা, দুটা পাও ভাঙ্গা, শরীরও বড় শক্তি নাই, যে কারণে কোনো পরিশ্রম আজ কতদিন থেকে এরকম বেকার অবস্থায় আছেন? বেকার অবস্থায় আছি। আজকে 2 বছর থেকে বেশি বেকার অবস্থায়। এরপরেও আমি বেকার অবস্থা থাকিও ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করি, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে কিন্তু পুঁজির দরকার। আর রিক্সাও চালাইতে পারি না, কারণ আমার বাচ্চার ফালতে গিয়ে আমি রিক্সা চালাইতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কোনো পরিশ্রমের কাম করতে কোনো সমস্যা নাই। একমাত্র সমস্যা হলো আমার শরীরও বড় শক্তি নাই। আমার 2টা পাও ভাঙ্গা, 5 ভাঙ্গা অ্যাক্সিডেন্টে, যে কারণে এখন যদি আপনারা এই মুহূর্তে কিংবা আপনারা এই লাইভের এই অনুষ্ঠান দেখে যদি কোনো বিত্তবান ব্যক্তি আপনার ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা করে দেয়, আপনি কি ব্যবসা করতে পারবেন? আমি সাথে সাথে ব্যবসা থেকে আমার ব্যবসা করার খুব আগ্রহ, এবং চেঞ্জরে না করিয়া 4টা সকালা লগে 4টা খাওয়াইয়া বা চেঞ্জরে লেখাপড়া করাইয়া। আমারও বয়স বেশি আর হয়েছে না, দুনিয়া থেকে যেতাম যাতে 10 জনের বা চেঞ্জরও বালা করে লেখাপড়া করতে পারে। আমারও বর্তমানেও স্কুলও বা চেঞ্জ গেলে 2 হপ্তাহ 3 হপ্তাহ একবার খায়। স্কুলে খাওয়াইয়া 4টা খাওয়াইয়া দিতাম পারি না, এখন খাতা কিনে দিতাম পারি না। চিনতে বড় কষ্ট। এই দুনিয়ায় ইলান বাচ্চার থেকে আপনারা হয়তো আমার আর্থিকভাবে সাহায্য সহযোগিতা রোকা দেশ বিদেশ যারা আছেন, আমি আপনার আর ভাই, আর ভাই হিসাবে এক মুসলমানে আর এক মুসলমান বা যে কোনো জাতি একজন মানুষ হিসাবে একজন মানুষের সাহায্য করা কতটুকু চাই আপনার কাছে, সবার কাছে আমার বহুত সাহায্যটা। আর কিছু খবর আছে না? আর কিছু হওয়ার কিন্তু যে বাচ্চা তোরে 2 মানুষে একজন মানুষে পরদিন বাচ্চা স্কুলে যাইতে সময় দেখি তারা মুখ না দেখিয়া গরু আইয়া রাখাইয়া গেছে না দেখিয়া 500 টাকার বাজার দিয়েছে। একজন মানুষরাই চাইতো শ্রম করে, কারণ আমি কেন স্থানীয় লোকাল মানুষ। এক সময় আসলে আমার বহুত কিছু, এখন কিচ্ছু নাই। এখন শুধু একটা রুমের মাঝে থাকি, 3টা বাচ্চা লইয়া আমরা স্বামী স্ত্রী। আওতাও তো একটা সমাজ বিচ্ছিন্ন জিনিস। আমার অতটুকু সাহায্য করুক আপনারা, যাতে মানুষ হিসাবে সমাজও বাঁচিয়া 2-4 দিন যদিন থাকি চলিয়ে যেতাম পারি। আপনাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই। ধন্যবাদ ফুকন ভাইকে। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেই একটি বাণীকে আমরা অবশ্যই জানি এবং বুঝি। সেই মানুষ যদি মানুষের জন্য কাজ করতে পারে, তা অবশ্যই তার দিন এবং আখেরাতে উপকৃত হবে। এই অসহায় ফুকন পরিবারকে আপনারা যারা সহযোগিতা করতে চান, আমি অবশ্যই তাদের পক্ষ হয়ে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই অসহায় এবং 3টি বাচ্চার 2টি মেয়ে 1টি ছেলের দিকে চিন্তা ভাবনা করে এই ফুকন পরিবারকে আপনারা সহযোগিতা করুন। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন সহযোগিতা করেন। ইনশাল্লাহ এই ফুকন একদিন আপনাদের কথা মনে রাখবে। এই ফুকন আহমদ আমাদের সিলেটের একজন স্থানীয় ব্যক্তি, একসময় প্রভাবশালী এবং অনেক অর্থের মালিক ছিল, জায়গা জমির মালিক ছিলেন, কিন্তু
আর্থিক অবস্থার দুরবস্থার কারণে দিন দিন সবগুলো বিক্রি করে আজ একটি রুমে অসহায় অবস্থায় এই পরিবার নিয়ে কোনো রকম বেঁচে আছে, একক খেলে আরেক উপোস থাকতে হয়। সেই অবস্থা দেখে বিবেচনা করে সব কিছু চিন্তা ভাবনা করে সবাইকে অনুরোধ করব তার এই পরিবারের আর্থিক দুরবস্থাকে সচ্ছল করার জন্য আপনাদের যার অবস্থান থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। মাই সিলেট টিভির পক্ষে আবারও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। বেশি বেশি করে যত বেশি শেয়ার করবেন তত বেশি এই ফুকনের পরিবারের সহযোগিতার আর একটু এগিয়ে আসবে। তাই দয়া করে আমি অনুরোধ করছি এই ফুকনের পরিবারের এবং দুটি মেয়ের দিকে চিন্তা করে আপনারা বেশি বেশি করে এই লাইভটি শেয়ার করুন এবং আপনারা তার আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসুন। এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে জনাব আলী নেওয়াজ বস্ত্র ভান্ডার এক সময় ছিল, সেই পুরাতন কাপড় বিক্রি করে তার সংসার চলতো। আজ সেগুলো শেষ হয়ে নিঃশেষ হয়ে গেছে। তাই এখন সে অভাবের তাড়নায় খুবই কষ্টে দিনপাত করছে। তার এই পরিবারের একটি রুমের মধ্যে কীভাবে থাকছেন এবং দেখছেন তার সারাটি জীবন এভাবে কিভাবে কাটবে। তাই একটু দেখুন তার পরিবারের এই মেইন রোড থেকে এভাবে এসে তার এইমাত্র একটি রুমের মধ্যে তার দিনপাত চলছে। এই হচ্ছে তার পরিবারের দৃশ্য। তাই সব কিছু বিবেচনা করে একটু তার প্রতি সদয় হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।